ভাইজান এই যে গাভীটা যে আপনি বিক্রি করলেন কেন প্রথমে? ভাই আমি বাইরে যাবো, টাকার প্রয়োজন, এই কারণেই গাভিটা বাইরে বিক্রি যাবেন? করা। কোন দেশে যাচ্ছেন? ভাই আমি সিঙ্গাপুর যাবো। সিঙ্গাপুরে যাবেন। এই গাভীটা আপনার বাসাই তো নাকি? হ্যাঁ, বাসারই বাছুর, ছোট বাছুর থেকে লালন পালন করে বড় করছে। এর মার দুধের রেকর্ড কি ছিল? মায়ের দুধের রেকর্ড 25-26 লিটার পর্যন্ত। 25-26 পর্যন্ত আপনি দহন করছেন। এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে না? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। গাভীটা তো খুব শান্ত, একদম শান্ত। একটু লাইটে ছেড়ে দেখান তো আমার। এই দেখেন ভাই, একদম শান্ত গাভী। মনে করেন যেভাবে লাড়বে সেভাবে থাকবে গাভী। দর্শক, রবি ডেয়ারি ফার্ম থেকে সবসময় গাভী ক্রয় করে এবং শান্ত গাভী যে ক্রয় করে এবং প্রান্তিক খামার থেকে কিন্তু করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 9 মাস রোজ রবিবার আজকে একটা গাভী ক্রয় করলাম, সেই আবার প্রান্তিক খামারিতে। রবি ডেয়ারি ফার্ম থেকে সবসময় প্রান্তিক খামার থেকে কালেকশন করে। তার আরেকটা নমুনা, অনেকদিন পর, সব ভিডিও তো আর দেওয়া যায় না, সম্ভাবনা সব ভিডিও প্রান্তিক খামারি থেকে যে ভিডিও গুলো করা হয়। আজকে আবার একটা ভিডিও করতেছি। আমারই বাসা থেকে মোটামুটি 5 থেকে 7 কিলো না 10 কিলো হবে, 10 কিলো দূরে একটা গাভী ক্রয় করেছি এবং গাভীটা কিভাবে ক্রয় করলাম এবং গাভীটা কিভাবে লালন পালন করলো এবং কি সব রকমের ভ্যাকসিন দেওয়া আছে কিনা তার মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইজান এই যে গাভীটা যে আপনি বিক্রি করলেন কেন প্রথমে? ভাই আমি বাইরে যাবো, টাকার প্রয়োজন, এই কারণেই গাভিটা বাইরে বিক্রি যাবেন? করা। কোন দেশে যাচ্ছেন? ভাই আমি সিঙ্গাপুর যাবো। সিঙ্গাপুরে যাবেন। এই গাভীটা আপনার বাসাই তো নাকি? হ্যাঁ, বাসারই বাছুর, ছোট বাছুর থেকে লালন পালন করে বড় করছে। এর মার দুধের রেকর্ড কি ছিল? মায়ের দুধের রেকর্ড 25-26 লিটার পর্যন্ত। 25-26 পর্যন্ত আপনি দহন করছেন। এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে না? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে 2 দাঁত। কি খাওয়াইছেন? এটাকে খের, এই ঘাস, ভুসি, এই সবগুলি। খের, ঘাস, গমের ভুসি। গমের ভুসি, হ্যাঁ। আচ্ছা, এই গাভীটাতে সব রকমের ভ্যাকসিন দেওয়া আছে? সব রকমের ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা, ইনশাআল্লাহ। গাভীটা তো খুব শান্ত, একদম শান্ত। একটু লাইটে ছেড়ে দেখান তো আমার। এই দেখেন ভাই, একদম শান্ত গাভী। মনে করেন যেভাবে লাড়বে সেভাবে থাকবে গাভী। দর্শক, রবি ডেয়ারি ফার্ম থেকে সবসময় গাভী ক্রয় করে এবং শান্ত গাভী যে ক্রয় করে এবং প্রান্তিক খামার থেকে কিন্তু করে, সেগুলো কিন্তু আপনাকে তুলে ধরা হচ্ছে। এবং এইসব গাভীর থেকে আপনার বাংলাদেশের 64 জেলায় কিন্তু এই গাভীটা অনায়াসে এখনো জার্নিং করতে পারবে। এটা এখনো কয়দিন টাইম আছে ছোট ভাই? এখনো 14 থেকে 15 দিন সময় আছে। 14 থেকে 15 দিন সময় আছে। দর্শক, গাভী গরু ক্রয় করতে হলে কিন্তু সরজমিনে আসতে হবে এবং এরকম প্রান্তিক খামার থেকে যদি গাভী ক্রয় করেন, এইসব গাভীতে কোনো রোগ বালাই থাকে না। সর্বোচ্চ কথা কি দেখেন, দেখেন আমাদের যে প্রান্তিক খামারিরা কিভাবে গরু পালন করে, নিচে দেখলেই বুঝতে পারবেন এবং কতটুকু যত্ন। দেখেন এই যে গাভীটা পানির পার কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পানি না কিন্তু এটা চানাইছে, তার উপরে চানাই রয়েছে, তাহলে অপরিষ্কার কতটুকু থাকে। আর এই গাভীটাই আমরা নিয়ে যত্ন করে কিন্তু 2 টাকা লাভ করে বিক্রি করব। তাই দর্শক, বেশি কথা বাড়াবো না। গাভী গরু কে যেখান থেকে কিনবেন সরজমিনে আসবেন, আইসা দেখে শুনে ক্রয় করলে কখনো ঠকবেন না। আর রবি ডেয়ারি ফার্ম প্রতি মুহূর্তেই কিন্তু প্রান্তিক খামার থেকে প্রত্যেকটা গাভী ক্রয় করে থাকে এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু চ্যালেঞ্জও করা হয়েছে। রবি ডেয়ারি ফার্ম কখনো হাটের গরু কালেকশন করা হয় না এবং সব সময় কিন্তু এরকম প্রত্যেকটা গাভীতেই প্রান্তিক খামার থেকে কানেকশন করা হয়। ছোট ভাই, আরেকটা কথা বলবেন, এই গাভীটা আপনি যে পালন করছেন, আপনার কোনো যে মায়া মহব্বত আছে, বিক্রি করছেন, তাতে তো কষ্ট পাচ্ছেন না? না না, কারণ আপনি বিদেশে যাচ্ছেন। আমিও শুভ কামনা জানাই, আমিও একটা প্রবাসী। আপনি প্রবাস যাবেন, আমি মালয়েশিয়া 10 বছর করছি, আপনারা সিঙ্গাপুরে যাবেন। আপনার যে আশা এবং আপনার বাবা মার যে আশা, সেটা যে স্বপ্ন পূরণ হয়। এবং দর্শকরা যেখান থেকে গাভী ক্রয় করবেন, রবি ডেয়ারি ফার্মের সহযোগিতা কথা আসবেন, আইসা দেখে শুনে গাভী ক্রয় করলে কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।